মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিলের কান্দা বুঝবেন। গ্রামের সমস্ত মানুষ সকলেই মিলে কবরস্থানে চলে গেলেন। যাওয়ার পর কবরস্থানে ঢুকলেন। সত্যই সত্যই একটা কবরের ভিতর থেকে আওয়াজ, মাই জিন্দা হু মুঝে কবর সে বাহার নিকলো, আমি জীবিত, আমাকে কবর থেকে তোমরা বের করো। গ্রামের সমস্ত মানুষ সকলেই আওয়াজ, সকলে কর্ণ কুহুরে ঢোকার পরে সকলেই হয়রান হয়ে গেলেন, সকলেই ভয় পেয়ে গেলেন। ও মুসলমান, সকলেই ভয় পেয়ে গেলেন যে একটা যুবতী নারীর কণ্ঠের আওয়াজ কবরের ভিতর থেকে কিভাবে ভেসে আসে। একজন মানুষ উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিলেন, কবরের ভিতরে একটা জীবিত নারী, এই জীবিত নারীকে ওখান থেকে বের করা যেতে পারে। আলেম এসে জায়গায় এসে ফতোয়া দিলেন, হ্যাঁ, কবরের ভিতরে নারী এখনো জিন্দা আছে, তাকে বের করা যেতে পারে। এলাকার মানুষ একটা কোদাল দিয়ে কবরের উপর থেকে মাটিগুলা সরাইলেন। সরানোর পরে দেখলেন কি আশ্চর্য ব্যাপার, কবরের ভিতর একজন মহিলা নারী এখনো জিন্দা আছে, কিন্তু তার কাফনের কাফন নষ্ট হয়ে গেছে। মহিলা কবর থেকে চিৎকার করলেন, আওয়াজ দিলেন, হে এলাকার লোকেরা, তোমরা আমার বাড়িতে গিয়ে আমার পরনের একটা কাপড় ব্যবস্থা করে দাও, আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি কবর থেকে বের হতে চাই। একটা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো। মহিলা তৎক্ষণাৎ কবর থেকে কাপড় পরিধান করে বের হয়ে এক দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেলেন এবং ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর থেকে দরজা লাগায় দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم أنا خاتم النبيين ولا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি বা পড়ে থাকি, মহব্বতের সমস্বরে নবী পাকের রওজাকে টার্গেট করে সকলেই একই আওয়াজে উচ্চ স্বরে সেই দুরূদ শরীফটা পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال وإن يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بر محمد میرا سونم صد سلام بر محمد میرا سونم صد سلام شفیع مجرم یوم القیام پڑھو تو درود مصطفیٰ صلی علی محمد اگدا کوشا ہے دعا صلی علی محمد. الحمدللہ.
আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আজকে আমাদের চরকুল্লানি বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক নবম বার্ষিক ওয়াজ মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক অত্যন্ত মায়া করে দয়া করে যে আল্লাহ পাক আজকের এই কোরআনের এবং উলামায়ে কিরামের মজলিসে আসবার এবং বসবার যে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহর দরবারে সকলে শুকরগুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলেমদের মজলিস অত্যন্ত দামি মজলিস। এটা আজকের কি কোরআনের মাহফিল, লোক নাই কিন্তু সব লোক দেখবেন যে ওইখানে মেলার ভিতরে আছে, ঠিক না? আমি তো কান্দাপাড়ার ছেলে, আমি কি আমাকে চেনেন? আমি তো কান্দাপাড়ারই ছেলে, হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না। মানুষ অল্প, কোরআনের মাহফিল মানুষ অল্প, কিন্তু যারা আসতে পারছে তাদের কপাল বড়ই ভালো, আর যারা আসতে পারে নাই তাদের কপাল সবচাইতে পোড়া, সবচাইতে পোড়া আজকের এই দিনে, ঠিক কিনা? কথা বলবেন। সব লোকজন মেলার মধ্যে বিল করতেছে, অথচ কোন মানুষ যদি কোরআনের মজলিসে বসে কোরআন তেলাওয়াত ওখানে হয়, সরাসরি আল্লাহর আসমান থেকে আল্লাহর নূর ওই জায়গায় বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। যেখানে রাসূলে পাকের জবানের যে হাদিসে মুবারাকা যেখানে পড়া হয়, সেখানে আল্লাহর রাসূলের রওজায়ে আতহার থেকে আল্লাহর রাসূলের নূর সেই মজলিসে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নূর? কয়টা নূর? একটা কোরআনের কারণে আসমানে আল্লাহর নূর, আর একটা হাদিসে মুবারাকা যে পাঠ করেছি আমি আপনাদের সামনে, আরো পাঠ করব আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন। তো এই হাদিসে মুবারাকা পাঠ করার কারণে আল্লাহ পাক আল্লাহর রাসূলের রওজা থেকে তার নূর আমাদেরকে দান করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর নাম কি বলেন তো দেখি? মানুষ তো অনেক, কিন্তু অনেকে হয়তো জানেন না আমাদের নবীর নাম কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম। আশ্চর্য হবেন যে বাংলাদেশে এমনও মুসলমান আছে যে বিশ্ব নবীর নামটা পর্যন্ত জানে না, বিশ্ব নবীর নাম জানে না। অথচ যেই নবী গোটা মানব জাতি নয়, তামাম পৃথিবীর আসমান জমিনের যত সৃষ্টিগুলো আছে, প্রত্যেকটা প্রাণী, মানুষ এবং বস্তুর জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে রহমত হিসেবে প্রেরণ করেছে দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই নবী উম্মত আমরা, কোরআনের আশিক, রাসূলের আশিক, মাহফিলে লোক নাই, মাহফিলে সব লোক ঘুরতেছে মেলায়। ওটা হলো কি মেলা, আর এটা হলো কি কোরআনের মাহফিল। এজন্য আমার ছোট মানুষ মাঝে মধ্যে চিন্তা হয়, কিছু কিছু এরিয়াতে অনেক জায়গায় যায়, কিছু কিছু এরিয়াতে মাহফিলে কোনো মেলা বসার অনুমতি নেই। তাহলে মেলা বসলে মানুষ সেখানে যাবে, ঘুরবে, এটা কি মিস হয়ে যাবে। যেহেতু আমাদের দেশে কোরআন মাহফিল শুধু এই শীতের মৌসুমে এই টাইমটুকু সময় হয়, আমরা শুনে থাকি। তাও তো এমন অবস্থা হয়েছে যে এখন তো মাহফিলের জন্য অনেক অনুমতি লাগে। হ্যাঁ, অনেক অনুমতি লাগে, ঠিক না? আমার কথা হলো কোরআনের মাহফিল কিসের অনুমতি? গান বাজনার তো অনুমতি লাগে না। অনুমতি লাগে? পুলিশ লাইনে গান বাজনা হয়, বছর তাদের উৎসব ব্যাপীতে গান বাজনা হয়, সেখানে বড় বড় ডেক বাজানো হয়, অথচ কবরস্থানে মাহফিল হলো কোনো মাইকের অনুমতি নাই। কেমনে? কোরআনের মাহফিলের অনুমতি নাই, অনুমতি লাগে। এই দোষটা হলো আমাদের। এই দোষটা কি আমাদের? আমরা যদি মুসলমান যদি সজাগ থাকে, তাহলে বিজাতিরা, ইসলামের দুশমনেরা তারা কখনো সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? আমরা সুযোগ না, দোষটা হলো আমাদের। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমত হিসাবে, রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের হাদিস পাক যেটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাসূল বলেন,
আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না দুনিয়াতে। কি আমার পরে নবী আসবে না? নবী আসার কি আর সুযোগ আছে? বলেন, কথা বলেন, নবী আসার কি সুযোগ আছে? যে সমস্ত কুলাঙ্গার আমাদের দেশে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে, নবীদের ইজ্জতের চাদর নিয়ে যে সমস্ত কুলাঙ্গার যারা নবীর এই চাদর নিয়ে, ইজ্জতের চাদর নিয়ে সিনেমিনি খেলতে চায়, মুসলমান আল্লাহর রাসূলের উম্মত, ফরদে উম্মত একটা জীবিত থাকতে এটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম শেষ নবী, ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। বিশ্বনবীদের জমানা থেকে এই ঘোষণা। কিন্তু আমাদের দেশে এমন কিছু ভণ্ড বের হয়েছে, যেই ভণ্ড দাবি করে সে বিশ্বনবী, নাউজুবিল্লাহ বলেন। যেই লোক দাবি করতেছে যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেন, তারা আর কেউ না, এই জামানার বিখ্যাত কুলাঙ্গার, এই জামানার বিখ্যাত কুলাঙ্গার কাদিয়ানী, যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, তারা বিশ্বনবীজির এই খতমে নবুয়তকে ছিনায় নিতে চায়। আমার আল্লাহর রাসূলের খতমে নবুয়ত, আমার আল্লাহর রাসূলের ইজ্জতের চাদর সে ছিনায় নিতে চায়। কত বড় দুঃসাহস দেখায়! আজকে 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান তাম বিশ্বের মধ্যে যারা জীবিত আছে, এখনো জীবিত আছে, আল্লাহর রাসূলের এমন উম্মত বেঁচে থাকতে কাদিয়ানী কিভাবে আমার রাসূলের খতম নবুয়ত ছিনায় নিতে চায়? ঠিক কিনা বলেন? কোটি মুসলমান আমরা এখনো জীবিত, আমরা তো এই যে গরম হইলেই দোষ হয়ে যায়। হুজুর এই মাহফিলে রাজনীতি করতেছে, এটা কি রাজনীতির আলোচনা? মনে করেন যে সন্তানের সামনে, কোন সন্তানের সামনে যদি কোন মায়ের ইজ্জত লুণ্ঠন হয়, সেখানে যদি প্রশাসন গিয়ে যদি বাধা না দেয়, তাহলে ওই মায়ের যদি সন্তান যদি সুসন্তান হয়ে থাকে, সে সন্তান কি মায়ের ইজ্জত লুণ্ঠন হইতেছে, সন্তান কি চুপ করে বসে থাকবে? বলেন, সেই সন্তান কি করবে? এমন কুলাঙ্গার মায়ের ইজ্জতের উপর হামলাকারী এমন কুলাঙ্গারের কল্লা উড়ায় দিবে। ঠিক কিনা বলেন? আমার নবীজির খতমে নবুয়ত, আমার নবীজির খতমে নবুয়ত আমার জীবনের ব্যক্তিগত জীবন, আমার মায়ের ইজ্জতের চাইতেও বেশি। ঠিক কিনা বলেন? আমার ইজ্জতের মূল্যর চাইতে আমার বাবার ইজ্জতের মূল্য বেশি, আমার ইজ্জতের চাইতে, ব্যক্তিগত ইজ্জতের চাইতে আমার মায়ের ইজ্জতের বেশি, আর আমার রাসূলের খতমে নবুয়তের ইজ্জতের চাইতে গোটা উম্মতের জীবন আর ইজ্জতের চাইতে সবচেয়ে দামি। ঠিক কিনা বলেন? আজকে স্লোগান উঠছে নবীজির খতম নবুয়ত, এটাকে কেড়ে নেওয়ার জন্য, এটাকে ছিনিয়ে নেওয়ার জন্য কাদিয়ানী এই কুলাঙ্গাররা সারা বাংলাদেশে বের হয়েছে। তারা তাদের, শুনলাম যে আমাদের সিরাজগঞ্জেও নাকি ঢুকে পড়ছে এই কাদিয়ানী। এই কাদিয়ানী তারা দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, না, তিনি শেষ নবী না, শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন। কাদিয়ানীর পরিচয় দেই। কাদিয়ানী কারা? প্রাণ কোম্পানির প্রোডাক্ট খাইছেন? প্রাণ কোম্পানি, হ্যাঁ, প্রাণ কোম্পানির কোন পণ্য কিনছেন? আমাদের দেশে, বাংলাদেশে মার্কেটে অনেক প্রাণ কোম্পানির প্রোডাক্টস পাওয়া যায়। এরা হলো কাদিয়ানী গ্রুপ। এরা হলো রাসূলের চির দুশমন, যে রাসূলের খতমে নবুয়ত তারা ছিনায় নিতে চায়। আজকে তাম পৃথিবীর মধ্যে 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান, এরা জীবিত থাকতে কি রাসূলের খতম নবুয়ত কি আমরা ছিনায় নিতে দেব? বলেন বলেন বলেন। এই জন্যই তো আমরা 2013 সালে এই দাবি নিয়ে শাপলার চত্বরে গিয়েছিলাম। আমাদের দাবি আজও, আমাদের এই দাবি আছে, কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ওই সমস্ত কাদিয়ানীদের কে তারা কাফের ঘোষণা করে নাই। আমাদের স্লোগান উঠছে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে কি আইন চাই? বলেন বলেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন বলেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কিন্তু সেই আইন এখনো বাস্তবায়ন হয় না। দেখবেন আইন যেখানে ব্যর্থ, আইন যেখানে পাশ করে না, মানে যারা জুলুমবাজ, যারা
শয়তান এদের বিরুদ্ধে যদি আইন যদি সঠিকভাবে কার্যকর না করে তাহলে তার শয়তানি বাড়তেই থাকে, ঠিক কিনা বলেন? তার শয়তানি বাড়তেই থাকে। সাপোজ মনে করেন যে আমাদের পাশে এই কিসমত বিড়ি আছে না, অপর পাশে কি সামাদ বিড়ি আছে। এই সামাদ বিড়ি আর কিসমত বিড়ির এর লোগো, এই বিড়িটা যদি শিয়াল খুলে মানুষ নকল করে, অনুরূপ যদি এর লোগো নকল করে সামাদের নামে যদি সামাদ বিড়ি যদি লেখে আর কিসমত বিড়ি নামে যদি কিসমত বিড়ি যদি লেখে, লেখা যদি শিয়াল খুলে এলাকার লোকেরা যদি বিড়ি করে, ওখানকার যদি কোনো বড় লোক মানুষ যদি বিড়ি তৈরি করে, তাহলে ভোক্তা আইনে এদের নামে কেস হবে, ঠিক কিনা? বাংলাদেশে ধরেন 2 টাকার দামের একটা চকলেট, পালস চকলেট, পাল চকলেট যুবকরা চেনে, এই পাল চকলেট, এই চকলেট যদি আপনি তার মোড়ককে আপনি কপি করে হুবহু কপি করে যদি আপনি আপনার কোম্পানি দিয়ে বাজারজাত করেন, তাহলে ভোক্তা আইনে এই অলিম্পিক কোম্পানি আপনার নামে মামলা দায়ের করবে। যেখানে রাসূলের উম্মত আমরা, আল্লাহর পয়গম্বরের শেষ খতমে নবুয়ত, খতমে নবুয়তের অর্থ হলো নবীজি আর আসবেন না, ধারাবাহিকভাবে নবীজির রাসূলের সিলসিলা বন্ধ, আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। আজকে খতমে নবুয়তের যে দাবিদার ভণ্ড কাদিয়ানি দাবি করে, এর বিরুদ্ধেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তাম বাংলাদেশ থেকে তাম বিশ্ব থেকে মামলা হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আর এই মামলা কার্যকারী করবে বাংলাদেশ সরকারের। আমাদের দায়িত্বর আগে আমাদের মুসলমানের সরকারের কাজ। আমাদের দেশের মুসলমান সরকার মুসলমান না, এই কথা বলেন, সরকার মুসলমান না। তার নবী যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলার আগে উনি অ্যাকশন নেবে, ঠিক না? এই দেশে হিন্দু বসবাস করে, হিন্দুরা হিন্দুর পরিচয় থাকবে। এই দেশে খ্রিস্টান আছে, তারা খ্রিস্টান পরিচয় থাকবে। এই দেশে বৌদ্ধ আছে, বৌদ্ধ তার পরিচয় নিয়ে বাঁচবে সে। এই দেশে মুসলমান আছে, সে তার পরিচয় নিয়ে আছে। এই দেশে কাদিয়ানি কাফের, কাফের সে কাফের হিসাবে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই কাদিয়ানির আলাদা আলাদা মসজিদ আছে, এদের আলাদা আলাদা মসজিদ আছে। আমার দেশের নেতারা, বড় বড় এমপিরা, মন্ত্রীরা এদের কাছ থেকে টাকা খায়, যার কারণে এখন পর্যন্ত রাসূলের খতমে নবুয়ত ছিনতাইকারী এই সমস্ত কুলাঙ্গারকে সরকার আজ পর্যন্ত কাফের ঘোষণা করে নাই, ঠিক কিনা বলেন? আমরা 2013 সালে এই জন্য গিয়েছিলাম, শাপলা চত্বরে গিয়েছিলাম। আমরা নবীর ইজ্জত সবার আগে রক্ষা করতে হবে, এরপরে আমার খাওয়া দাওয়া। নবীর ইজ্জত রক্ষা করতে হবে, এরপরে আমার নামাজ। আপনি মসজিদে নামাজ পড়বেন, নবীজি কিনা ওইদিকে ব্যঙ্গচিত্র করবে, আপনি মসজিদে বসে বসে তসবিহ টিপবেন, আপনার ওই তসবিহ টেপা আল্লাহ বলেন যে তোর তসবিহ টেপা আমার লাগবো না। কেন? বিশ্ব নবীজি আমার রাসূলের, আমার হাবিবের, আমার দোস্তর অপমান করে, আর তোমরা মুসলমান বৈশা মসজিদে তসবিহ টেপো। তসবিহ টেপা সুন্নত, মাঝে মধ্যে লাঠি টেপাও সুন্নত। তা আমার ব্যক্তির যত ইজ্জত আছে, আমার ব্যক্তির ইজ্জতের থেকে আমার মায়ের ইজ্জতের দাম সন্তানের কাছে বেশি। আমার ব্যক্তির ইজ্জতের চেয়ে আমার বাবার ইজ্জতের দাম বেশি। আমার ব্যক্তির ইজ্জতের, আমার আপনার সমস্ত উম্মতের ব্যক্তির ইজ্জতের চেয়ে খতমে নবুয়ত রক্ষা করা, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করা সবচাইতে বেশি, সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন হয়েছেন রহমত স্বরূপ, আল্লাহর পাক তাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এই আমরা আল্লাহ রাসূলের জন্য এখনো আমাদের এই রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন। এখনো আমরা গুনাহ করি, কিন্তু আমাদের কি আকৃতি চেঞ্জ হয় না। অন্য নবীর উম্মতরা গুনাহ করে তাদের আকৃতি চেঞ্জ হয়ে যায়, তো তাদের চেহারা বিকল হয়ে যায়। তো কিন্তু আমরা সুদের মতো একটা গুনাহ করি, সুদ খাই, এরপর আমাদের কি চেহারা কি চেঞ্জ হয় না? কারণ রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার অবর্তমানে আমার উম্মতের কে বিকলাঙ্গ করেন না, তাদের পাপের কারণে তাদের চেহারা চেঞ্জ করেন না। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ পাক এটা কবুল করেছেন এবং আমাদের এটা কি হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য। আমরা এত চিল্লাই কেন? আল ইমামু জামিনুন, আমরা হুজুররা এত চিল্লাই কেন? ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদে চিল্লাই কেন? গরম হয় কেন? মাহফিলের জায়গা কোরআনের কথা বলবে, গরম হয় কেন? আল ইমামু জামিনুন, শুনে নেন, আল ইমামু জামিনুন। দুনিয়াতে আমরা এই যে আসি না, আপনি কাল হাসরের ময়দানে যখন দাঁড়াবেন, এই যে এদিকে তাকান,
আপনি মুসল্লি, আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইবেন, আল্লাহ পাকের কাছে আপনার হিসাব দিবেন। হিসাব দেওয়ার পরে এরপরে আপনি ওখান থেকে নিরাপদে যদি জান্নাতের মালিক হন জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনাদের মসজিদের খতিব সাহেব হাফেজ মাওলানা মঈনুল ইসলাম সাহেব, উনি যখন আল্লাহর সামনে দাঁড়াইবে ওনার নিজের হিসাব দিবে। এরপরে আল্লাহ কবে, এবার তোমার আন্ডারে তোমার মসজিদে কতজন মুসল্লি আসলে এগুলো হিসাব দাও। প্রত্যেক মুসল্লির আমলের হিসাব ইমাম সাহেব খতিব সাহেবকে দিতে হবে। প্রত্যেকটা উম্মতের ওলামায়ে কেরামকে হিসাব দিতে হবে। যার কারণে উম্মতের ওলামায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল ওলামায়ে কেরামকে উম্মতের ওয়ারিস, আল্লাহর রাসূলের ওয়ারিস হিসাবে ঘোষণা করেছেন। যার কারণে আমরা ওলামায়ে কেরাম চিল্লাই আল ইমামু জামিনুন। ওলামায়ে কেরাম চিল্লায় এই জন্য যে তার নিজের হিসাব দিতে হবে, এরপরে তার আন্ডারে কত মুসল্লি তার পিছনে নামাজ পড়েছে তারও হিসাব তার দিতে হবে। এই জন্য হকের পক্ষে ওলামায়ে কেরাম থাকেন কেন? তারা হাদিস কোরআন পড়েছেন। আলাইসা কতলানা ফিল জান্নাতি, আলাইসা কতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন্নার। যারা হকের পথে থেকে মরে যাবে তারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর যারা বাতিলের পক্ষ অবলম্বন করে মরে যাবে তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। হাদিসে পাকে আছে আলাইসা কতলাহুম ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন্নার। যে ব্যক্তি হকের পথে থেকে মরে গেল সে জান্নাতে চলে গেল, আর যে ব্যক্তি বাতিলের পক্ষ অবলম্বন করে মারা গেল সে সোজা জাহান্নামে চলে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য তো হকের পক্ষে থাকি। এই জন্য ওলামায়ে কেরাম কাউকে ভয় করে না। ওলামায়ে কেরাম কি কাউকে ভয় করে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান্দা বুঝবেন। আমাদেরকে অনেকেই ইন্ডিকেট করে টার্গেট করে বলে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক গরম বয়ান। আমাদের এলাকার মুফতি আহমদুল্লাহ সিরাজি চেনেন? মুফতি আহমদুল্লাহ সিরাজি কেন এত গরম বয়ান করেন? মুফতি আহমদুল্লাহ সিরাজি এত কেন উচ্চ কণ্ঠে কথা বলেন? আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল মুনি এত কেন গরম বয়ান করেন? তার একটাই কারণ, মুসলমান আল ইমামু জামিনুন, আল ইমামু জামিনুন। কিয়ামতের দিন সমস্ত মুসল্লিরা তার নিজের হিসাব দিবে। তার নিজের হিসাব দেওয়ার পরে সে নিরাপদে জান্নাতে চলে যাবে, হয়তো জাহান্নামে চলে যাবে। আর ইমাম সাহেব আলেম উলামা তার নিজের হিসাব দেওয়ার পর তার মসজিদের কতজন মুসল্লি ছিল তার আন্ডারে প্রত্যেকের হিসাবও মুসলমান দিতে হবে। প্রত্যেকের হিসাব না দেওয়া পর্যন্ত ওই আলেম, ওই মসজিদের খতিব, ওই মসজিদের ইমাম সাহেব এক চুল আল্লাহ পাকের সামনে থেকেও সরতে পারবে না। এই জন্য বলছেন আল ইমামু জামিনুন, ইমামদেরকে প্রত্যেকটা মুসল্লির হিসাব দিতে হবে, তার নিজের হিসাব দিতে হবে, প্রত্যেকটা মুসল্লির হিসাব দিতে হবে। এই জন্য আপনাদের মসজিদের খতিব সাহেব গরম হয়, আমিও আমার মসজিদে গরম হই। মুসল্লি ভয়ে থাকে, কারণ ভয় থাকবে না কেন? গরম হয়, হুজুর না জানি কি বলবে, আজকে গরম হয়ে যায়। সুদের বিরুদ্ধে কথা বললে তো আপনি সুদ খান আপনার বিরুদ্ধে যাবে, ঠিক কিনা বলেন? আপনি দুর্নীতি করবেন, আপনি রাহাতানি করবেন, হুজুর কোরআন থেকে রেফারেন্স বয়ান করবে, আপনি দুর্নীতি করার কারণে আপনার তো লাগবে, লাগারই তো কথা স্বাভাবিক। আপনি ভালো হয়ে যান, আপনার কোনো বক্তব্য, কোরআনের বক্তব্য, হাদিসের কোনো বক্তব্য আপনার বিরুদ্ধে যাবে না। কেন গরম হয়? আমরা কেন গরম হই? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলে কান্দা বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আগের জামানার নবীদেরকে আল্লাহ পাক এক একটা এরিয়াতে পাঠাইছেন, এক একটা এরিয়াতে পাঠাইছেন। এক একটা এরিয়াতে পাঠানোর পর নবীর কাজ শেষ, আল্লাহ পাক নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সাথে সাথে তার কিতাব ও আসমানি সহিফা বিদায় করে দিয়েছেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করলেন।
প্রেরণ করার পর বিশ্ব নবীজির উপর কোরআন নাজিল করলেন। আজকে বিশ্ব নবীজি চলে গেছে, নবুয়াতের দরজা বন্ধ, নবী আসার আর কোনো চান্স নাই। কারণ বিশ্ব নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যা লা কানা উমর, আমার পরে যদি আল্লাহ পাক নবী রাখার সিস্টেম রাখতো তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করতেন। ঠিক কিনা বলেন? আমরা এই হাদিস অসংখ্য শুনেছি। আল্লাহর রাসূলের পরে যদি কেউ নবী হওয়ার কোনো চান্স থাকতো তাহলে কে হইতো ভাই? হযরত ওমর হইতেন। লাউ কানা বাদে নাবিয়্যা লা কানা ওমর, আল্লাহর রাসূল বলেন আমার পরে যদি কোনো কেউ নবী হইতো তাহলে বিশ্ব আল্লাহ পাক হযরতে ওমরকে নবী করে পাঠাইতো। নবী যে চলে গেছেন, রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। আর আজকের জামানায় যদি কেউ নবী দাবি করে তাহলে কি বলেন? ওরে কি করতে হবে? ওরে কি করতে হবে বলেন? আগেই বলেছি, আমার মায়ের ইজ্জতের চাইতে আমার মায়ের ইজ্জতের চাইতে রাসূলের ইজ্জতের দাম বেশি। ঠিক কিনা বলেন? সমস্ত উম্মতের কাছে এটা। আমার নবীর ইজ্জতের চাদর কাদিয়ানি, সে কোন কুলাঙ্গার, সে টানার হিস্সা করবে আর আমি আপনি চুপ করে বসে থাকবো নাকি? কি করব? সরকার যদি ব্যর্থ হয় তাহলে আশেকে রাসূলের জবাব দিয়ে দিবে, কাল্লা প্রয়োজনে উড়াইয়া দিবে। ঠিক কিনা বলেন? কাল্লা প্রয়োজনে সাতেমের রাসূলকে জায়গায় হত্যা করে দিতে হবে। সাতেমের রাসূল, রাসূলের শানে গুস্তা যিনি করেন, সাতেমের রাসূল যিনি রাসূলের ইজ্জত না টানাটানি করেন, তাকে জায়গায় হত্যা করে দিতে হবে। এই দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো সরকারের, এরপরে হলো প্রশাসনের। এখন যদি বলেন আপনার এলাকার একটা সন্তানের সামনে, একটা যুবকের সামনে মায়ের ইজ্জত লুণ্ঠন হইতেছে, সন্তান এর এই মাকে বাঁচানোর জন্য যদি সেখানে আইনের লোক না আসে, সন্তান যদি এই ইজ্জতের উপর হামলাকারী, তার মায়ের ইজ্জতের উপর হামলাকারীর কল্লাটা যদি উড়িয়ে দেয়, তাহলে এই সন্তানকে সবাই বাহবা দেবে না? কারণ মায়ের ইজ্জতের হেফাজত করি, বাহবা দিবে। আর যদি এই দায়িত্ব ছিল তো সরকার এবং প্রশাসনের, রাষ্ট্রের, যেখানে রাষ্ট্র এই দায়িত্ব পালন করতে ব্যর্থ, সেখানে সন্তান তার মায়ের ইজ্জত রক্ষার জন্য এই দুষ্কৃত এই হামলাকারী, ইজ্জতের উপর হামলাকারী এই কুলাঙ্গারকে তার কল্লা উড়াইয়া দিছে। এরপরে প্রশাসন আইসে সেই মানুষকে ধরার জন্য তার বিরুদ্ধে আইন জারি করে, তার বিরুদ্ধে কি করে? কেস করে না মানুষ? তাকে হাজতে নিয়ে দেয়। কেন? এই সন্তানের মায়ের ইজ্জত লুণ্ঠিত হইতেছিল, তার মায়ের ইজ্জত তার সামনে লুণ্ঠিত হইতেছিল। তখন তুমি প্রশাসন কোন বাল ফেলাইছিল? ঠিক কিনা বলেন? তখন তুমি রাষ্ট্র কোথায় ছিল? এই জনপদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই সরকারের, রাষ্ট্রের। যখন রাষ্ট্র ব্যর্থ তখন এই সন্তানের তার মায়ের ইজ্জত বাঁচানোর জন্যই তো যথেষ্ট। তখন সে নিজের হাতে আইন তুলে নিছে। আজকে আমরা চিল্লাইতেছি যে নবীর সাতেমে রাসূল, নবীর দুষ্কৃতীরা, খতমে নবুয়তের যারা দাবিদার করে, কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানের এই অনুসারীকে সরকার যদি কাফের ঘোষণা না করে তাহলে আমরা জনগণই যথেষ্ট। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ রাসূলের প্রেম আমাদের মধ্যে আছে না? আছে না? রাসূলের মহব্বত যদি আমার আপনার মধ্যে যদি না থাকে তাহলে প্রকৃত ঈমানদার না। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বিবি বাল বাচ্চা, তোমার দুনিয়ার যত সম্পদ আছে, এর চাইতে যদি তুমি আমি রাসূলকে মহব্বত না করো, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু, তুমি ঈমানদার না। কে বলেছে? সরকার বলেছে? কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন। আবার বলে আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার পিতা, তার মা, তার সন্তান, তার সন্ততি, সমস্ত দুনিয়ার যাবতীয় সম্পদ থেকে আমি রাসূলকে মহব্বত না করবে, ভালোবাসা না দিবে, সে প্রকৃতপক্ষে ঈমানদার না। রাসূল বলেন, লা ইউমিনু, সে ঈমানদার না, ঈমানদার হইতেই পারে না। আমাদের দেশে ঈমানদার আছে না? বলেন কেন? আছে, ঈমানদার আছে, ঈমানদার আছে, আশিকে রাসূল আছে। আর যার কারণে এই সাতেমে রাসূলকে এর মধ্যে তারা খতম করে
দিয়েছে, তাদেরকে ফাঁসির রায় দিয়েছে দেশে সরকার। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই? কেন? সাতেমে রাসূলকে তুমি রাষ্ট্র গ্রেফতার করতে পারো নাই। সে যখন রাসূলের শানে গোস্তাকি করতেছে, সাতেমে রাসূল সে যখন রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, রাষ্ট্র, তুমি প্রশাসন, তুমি আইন, তুমি সেখানে যে তাকে অ্যারেস্ট করতে পারো নাই। যখন আশিকে রাসূল, উম্মতের আশিকে রাসূল, তারা যখন তার কল্লাটা উড়ে গেছে, তখন তাকে ধরে না হাজতে বলে দেখুন তার ফাঁসির রায় চাও। আমরা এই ফাঁসির রায় মানি না, ঠিক কিনা বলেন? রাসূলের সাতেমে রাসূলের হত্যাকারীর এটার ফাঁসির কার্যক্রম আমরা মানি না। তাদেরকে নিরপরাধ, কারণ তারা প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আশিকে রাসূল হইতে হবে। আশিকে রাসূল কে হবেন বলেন? হবেন আশিক রাসূল? দাঁড়িয়ে রাখতে হবে। কি করতে হবে? দাঁড়িয়ে রাখতে হবে। রাসূলের উম্মত, আপনি রাসূলকে ভালোবাসবেন। রাসূল যেভাবে জামা পরছে, যেভাবে দাঁড়িয়ে রাখছে, রাখবেন না? যেভাবে পাগড়ি পরছে, পরা তো দরকার। দেখেন রাসূলের অনেকগুলো সুন্নতের মধ্যে দাঁড়িয়ে একটা সুন্নত। এই সুন্নত মিয়া কবরে যাবে। আমি মারার পর কি আমার এই মরে যাওয়ার পর কি আমার এটা থাকবে? এটা খুলে না হবে, জামা খুলে না হবে, পাগড়িটা খুলে না হবে, আমার সমস্ত কাপড় খুলে না হবে, ঘড়ি আংটি যা আছে সব খুলে নিবে। সাথে কি যাবে? রাসূলের কোন সুন্নতটা যাবে বলেন? কোন সুন্নত যাবে? দাড়ি যাবে। এই দাড়ি যাবে। এই দাড়ি যারা কাটে, রাসূলের কলিজা সে নিজে কাটে, নাউজুবিল্লাহ বলে। এই দাড়ি যে কাটে সে কি রাসূলের রাগ করলেন? আপনার ভালো চাই, আপনি আমার শত্রু না, বরং আপনি আমার বন্ধু। আজকে আলেমদের মজলিসে বসছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মাজলিসুল উলামা মাজলিসুল কুবারা আহাব্বু ইলাইহি মিন মাজলিসিল ফিকহ। আমার কাছে ফিকহের গবেষণার চাইতে আলেমদের মজলিসে বসা সবচেয়ে আমি উত্তম মনে করি, দামি মনে করি। আলেমদের মজলিস দামি মজলিস। সুবহানাল্লাহ বলেন। কেন দামি? আলেমরা কেন দামি? কারণ আল্লাহ রাসূল ঘোষণা করছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা শুধু আমরা ফজিলত, আলেমদের ফজিলত হিসেবে আমরা হাদিসটা বর্ণনা করি, কিন্তু এর আরেকটা আছে, ব্যাখ্যা আছে। এর আরেকটা ব্যাখ্যা আছে। উম্মতের উলামায়ে কেরাম সর্বদাই হক কথা বলবে, সর্বদাই হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যে উম্মতের উলামায়ে কেরাম হক কথা বলতে পারবে না, ও যেন আলেম না লেখে, ওর নামের শুরুতে যেন সে আলেম না লেখে। বলে গেলাম। দেখবেন যে সমস্ত উলামায়ে কেরাম কাউকে ডরায় না, ভয় পায় না, কথা বলতেছে টাচ টাচ একদম নাকের ডগার উপরে বলে দিতেছে, এই সমস্ত আলেম কি? প্রকৃতপক্ষে আলেম। আর যারা চামচামি করে এরা আলেম না। এরা কি? আলেম না। আমরা তো হাদিস বর্ণনা করি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কি? নবীর ওয়ারিস। শুধু ফজিলত বর্ণনা করি, কিন্তু এর আরেকটা ব্যাখ্যা আছে। যে ব্যাখ্যা, উম্মতের উলামায়ে কেরাম যে হয়েছে তাকে তার দায়িত্ব পালন করতে হবে। কারণ আল্লাহ রাসূল আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে। আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে গেছে, মাহফিলও করতে হবে, মাদ্রাসাও পড়াইতে হবে, মসজিদও পড়াইতে হবে, উম্মতকে নামাজের দিকে আহ্বান করতে হবে, উম্মতকে গান থেকেও ফিরাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এর যে নাম হলো আলেম, এর নাম আলেম। আজকে মাহফিল পরিচালনা করতেছে কিনি? নাম কি ওনার? মুফতি মহিবুল্লাহ সাহেব না? আপনাদের এলাকার সন্তান না? বড় একজন নেতা, ইসলামী আন্দোলনের একজন বড়, সিরাজগঞ্জের মধ্যে একজন সভাপতি নেতা। এরপরে দেখেন উনি মাহফিল পরিচালনা করতেছে, ছোট একটা কাজ না, মাহফিল পরিচালনা করতে বলে দিতেছে। এত বড় একজন আলেম, এত বড় একজন নেতা, সভাপতি, সে পরিচালনা করতেছে। মনের মধ্যে কি অহংকার নেই? কি বলেন? মনের মধ্যে কোন ধরনের অহংকার নাই। দেখেন আলেম, সে তার দায়িত্ব তাকে দিছে, সে পালন করতেছে। আমার দায়িত্ব ছিল আমি আপনার কান পর্যন্ত আমি পৌঁছে দেব, মানা না মানা সেটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব থেকে আমি কি? কারণ আল ইমামু জামিনুন বলেছি, আগেই বলেছি, ইমাম আলেম প্রত্যেকটা তার নিজের হিসাব দিবে, এরপর মুসল্লির হিসাব দিবে। আপনারা তো আপনার হিসাব দিয়ে পার হয়ে যাবেন, আর আমাদের হিসাব দিতে হবে। এজন্য আশিক রাসূল হওয়া চাই। আশিক রাসূল যদি আপনি হইতে পারেন বাবা, দুনিয়াতে যদি আপনি যদি প্রকৃত আল্লাহ রাসূলের উম্মত হইতে পারেন, একটা এক্সাম্পল বলি, একটা এক্সাম্পল, রাসূলের সুন্নতের কথা বললাম। রাসূলের সুন্নত রাখবেন তো আপনি, দাঁড়িয়ে রাখবেন, আর কাটবেন না। ওয়াদা, ওয়াদা, হাত তুলে দেখান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, বলেন যে আমি আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। ওইদিকে, আমি আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক তাকে, সকল বলেন আমিন। রাসূলের সুন্নতের মহব্বত আপনি যদি না করেন, তাহলে করবেটাকে? আপনি মুসলমান, আপনি রাসূলের সুন্নত আপনি পালন করবেন না, মানবেন না, তাহলে কি বিধর্মী কাফের মানবে নাকি? বলেন।
যেই সুন্নতের পালন করতে গিয়ে সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করছে, তাদের রক্ত দিছে, তাদের জীবন দিছে। তাহলে আমার আপনার কি জীবন দেওয়া লাগতেছে? হ্যাঁ, জীবন দেওয়া লাগবে না। আমি একবার গেছি চট্টগ্রামে বয়ান করতে, যাওয়ার পরে আমি এই মোবাইলে এভাবে খুলছি, খোলার পর দেখতেছি মানে নাই, নেট নাই। কিরে, গ্রামীণ সিম এত বড় একটা কোম্পানি, সে নেট পায় না, ব্যাপারটা কি? তখন আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাই এখানে তো আমার মোবাইল পাইতেছে না, মানে টাওয়ার পাইতেছে না, গ্রামীণ সিম। তো বলে, হুজুর হাসিতে বলতে, হুজুর আমাদের এই দিকে গ্রামীণ সিমের ব্যবহার খুব কম, আমাদের এই দিকে গ্রামীণের কি টাওয়ার পায় না, আমাদের এদিকে রবি সিমের টাওয়ার পায়। কিসের সিমের টাওয়ার পায় ভাই? এই যুবক, কিসের সিমের? রবি সিমের। কারণ ওই মালিকের বাড়ি রবি ওইদিকে, ওই মালিকের বাড়ি ওইদিকে, এই জন্য তার ওইদিকে সিমের নেটওয়ার্ক পাইতেছে। তখন আমি এখান থেকে চিন্তা করলাম, আজকে দুনিয়াতে আমি গ্রামীণ সিমের একজন গ্রাহক, বাংলাদেশের মধ্যে আছে, চট্টগ্রামে গেছি, যার পরে নেট পাইতেছে না। তাহলে কেমন হবে? যারা দুনিয়াতে আল্লাহর রাসূলের সুন্নাত মানে না, রাসূলের সুন্নাত মোতাবেক আমল করে না, রাসূলের সুন্নতের সাথে তাল্লুক রাখে না, কাল কিয়ামতের ময়দানে রাসূল হবেন মদিনার আরবির নেটওয়ার্ক, আর সমস্ত উম্মত হবে এক একটা করে সিম। কি হবে? এক একটা করে সিম হবে। আপনি যদি রাসূলের সুন্নাত যদি ভালোভাবে পালন করে থাকেন, মেনে থাকেন, তাহলে ওই দিন কাল হাসরের ময়দানে নবী আরবি মদিনার টাওয়ারের সাথে আপনি কানেকশন লেগে যাবে। আর আপনি যদি রাসূলের সুন্নতের সাথে তাল্লুক ভাই যদি না রাখেন, তাহলে ওই দিন হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে নিয়ে উঠবেন না, সুন্নত নিয়েও আপনি উঠবেন না, ওই সময় রাসূলের নেটওয়ার্কের সাথে আপনার কানেকশন থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ রাসূল সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের উম্মত হাসরের ময়দানে থাকবে, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল বলেন যে আমি আমার উম্মতকে চিনবো এইভাবে। দেখো, অনেকগুলা কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, তাকে কি ফাইন্ড আউট করতে কি, তাকে কি নির্বাচন করতে কি বা বের করতে কি, এটা কি খুব কষ্ট? বলেন। তাহলে এই জন্য রাসূলের সুন্নতের প্রতি আমল করতে হবে। এক নাম্বার কি, দাড়ি রাখবেন। কি করবেন? দাড়ি রাখবেন। সালাম আগে দিবেন। সালাম কি আগে দিবেন, খালি নেতা করে সালাম দিবেন। মসজিদের ইমাম সাহেবকে দেখলে সালাম দিবেন, ছোটদেরকে দেখলেও বড়রা আগে সালাম দিবেন। কারণ এই ছোট যখন আপনার কাছ থেকে সালাম দেওয়া শিখবে, তখন ও এটা সালাম দেওয়া শিখে যাবে, ও এটা সালাম দেওয়া প্রচার করবে, তখন আপনি এই কি সালামটা শিখাইলেন, এর জন্য আপনি আজীবন সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যে সুন্নত আছে, এই সুন্নত আমরা মানব। এর মানলে কি হবে? এই সুন্নতের দ্বারা আমার আপনার ভিতরে রাসূলের প্রেম জাগবে, মহব্বত জাগবে। আর যখনই আমার ভিতরে রাসূলের প্রেম পরিপূর্ণ এসে যাবে, তখন আমি আপনার পাক্কা ঈমানদার মুমিন হইতে পারবো। ঠিক কিনা বলেন? যে রাসূল বলেছে, লা ইউমিনু, যদি আমাকে পরিপূর্ণ না ভালোবাসো তো প্রকৃত ঈমানদার হবে না। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলের প্রতি কেমন ছিল? তার এক্সাম্পল আজকে দিব না, খুব বেশি দূরে না, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদাদের জীবন থেকে বলবো, তারা রাসূলকে কেমন মহব্বত করতেন। রহমতের নবী, মায়ের নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বরকে কিভাবে মহব্বত করতেন, তার একটা মিসাল দিলে বুঝবেন যে রাসূলকে কিভাবে ভালোবাসা দরকার। দিল্লির জামে মসজিদের নিকট একটা ফকির ভিক্ষা করতেছিলেন। কোথায়? খুব বেশি দূরে না, ভারতবর্ষের জীবনী এটা, আমার বাপ দাদার পূর্বের জীবনী এটা, আমার বাপ দাদাদের জীবনী থেকে বলতেছি তারা রাসূলকে কেমন ভালোবাসতো। আর আমরা এ জামানার উম্মত, এত মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হয়, নবীর নামই তো জানে না, অনেকে জানেই না, অনেকেই জানে না। তো দিল্লির জামে মসজিদের নিকট একটা ফকির ভিক্ষা করতেছিল। এই ফকির ভিক্ষা করার সময় সে বড় লোক দেখে আর লম্বা একটা সালাম দেয়। কেন দেয়? যাতে কি একটু ভিক্ষা বেশি করে দেয়। লম্বা একটা সালাম দিত, সালাম দেওয়ার পরে এরপরে ভিক্ষা চাইতো। একজন ইংরেজ, সে তার ভারতবর্ষে সে ট্রান্সফার হয়েছে, তো ওখানে যাওয়ার পরে শুনছে যে দিল্লি মসজিদ অনেক সুন্দর। একজন খ্রিস্টান ইংরেজ, তোকে দিল্লি মসজিদ তো অনেক সুন্দর, একটু দেখে আসি। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কান্দা বুঝবেন। ইংরেজ এই খ্রিস্টানটা যখন মসজিদ দেখার জন্য দিল্লির মসজিদের গেটের কাছে চলে যায়, যাওয়ার পর ফকিরটা তাকে প্যান্ট শার্ট পরা অবস্থায় দেখার পর জোরে একটা লম্বা সালাম দেয়।
যাতে করে তাকে একটু ভিক্ষাবৃত্তি বেশি দেয়। ফকিরটা লম্বা একটা ইংরেজ ব্যক্তিটাকে সালাম দেয়। ইংরেজটা তখন তার পকেট থেকে মানিব্যাগ থেকে কিছু টাকা ফকিরকে দিয়ে দেয়। ফকিরকে দেওয়ার পর ফকিরটার কাছ থেকে যখন ভাই আমার ওই ইংরেজটা চলে যাবে, তখন তার হাতে মানিব্যাগটা পকেটে রাখতে যায়, কিন্তু পকেটে না ঢুকে মিসআন্ডারস্ট্যান্ড হয়ে মানিব্যাগটা পকেটে না ঢুকে জমিনে পড়ে যায়। ইংরেজটা তখনও তাৎক্ষণিক ওই জায়গা ত্যাগ করে। এরপরে ফকিরটা মানিব্যাগ তুলে দেখে মানিব্যাগের ভিতরে অনেক টাকা, অনেক ডলার। কিন্তু এই মাজুর ফকিরটা ওখান থেকে দেখলেন যে আমি তো মাজুর, আমি তো চলতে পারি না। ইংরেজটা তো ওই যে চলে যায়, তাকে আমি কিভাবে তার মানিব্যাগটা, হারানো মানিব্যাগটা ফেরত দিব? ইংরেজ ব্যক্তিটা তার বাড়িতে চলে যায়। যাওয়ার পরে স্ত্রীকে গিয়ে বলে, ও স্ত্রী, দিল্লির জামে মসজিদ দেখে আসলাম, এত সুন্দর আল্লাহর ঘর। আল্লাহর ঘর তো দেখতেই সুন্দর, ঠিক কিনা বলেন? ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে আরো শান্তি, আরো সুন্দর, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর সুন্দর। আল্লাহর ঘর যদি বাইরে থেকে কোনো মানুষ যদি অবলোকন করে আর দৃষ্টি দিয়ে দেখে, তার দিলের মধ্যে প্রশান্তি পায়, সে শান্তি পায়। আর যদি কোনো মানুষ, কোনো বান্দা যদি ওযু করে যদি ওই আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যদি 2 রাকাত আর 4 রাকাত নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি তার দিল আল্লাহ পাক ঠান্ডা করে দেয়, ঠিক কিনা বলেন? ইংরেজটা এবার তার বাসায় স্ত্রীকে বলতেছে, দেখো দিল্লির জামে মসজিদ শুনেছিলাম এত সুন্দর, যতটুকু শুনছিলাম তার চেয়ে বেশি সুন্দর আজকে দেখে আসলাম। স্ত্রী বললেন, এবার তুমি এক কাজ করো, তুমি একা একাই মসজিদ দেখে আসলা। বলে কিনা, আপনি পিকনিক করতে যান, এখানে পার্কে যান, স্ত্রী বাইনা ধরে না, তুমি একলা একলাই যমুনা পার্কে গেলা, আমাকে নিয়ে গেলা না? বলে না, দাবি করে কিনা? ইংরেজের বউ তখন বলতেছেন, তুমি আল্লাহর ঘরে মসজিদ একা একাই দেখে আসলাম, আমাকেও দিল্লির জামে মসজিদ দেখাইতে হবে। ইংরেজটা তখন তার স্ত্রীকে ওয়াদা দেয়, বিবি গো, আগামী সপ্তাহে ছুটির দিন শুক্রবার আছে, ওই দিন তোমাকে আবার দিল্লির জামে মসজিদ দেখাইতে নিয়ে যাব। কথা মতো 1 সপ্তাহ পরে ইংরেজটা তার স্ত্রীকে দিল্লির জামে মসজিদ দেখাইতে নিয়ে যায়। ওই যে প্রতিবন্ধী একজন মাজুর ফকির, সে ভিক্ষা করতেছিলেন, দেখলেন কেরে গত সপ্তাহে এই ইংরেজটা এসে আমাকে কিছু হাদিয়া দান সদকা করেছিলেন, আজকে দেখি ওই ইংরেজটাকে দেখা যায়, ওই সাহেবটাকে দেখা যায়। ইংরেজটা তখন মসজিদ দেখতেছিলেন, ফকির তখন ডাক দিলেন, ভাই সাহেব, গত সপ্তাহে আমাকে আপনি কিছু দান করেছিলেন, আমাকে চেনেননি? ইংরেজ বলে, না আমার মনে নাই। বললে, মনে না থাকলো, তবে গত সপ্তাহে আপনি আমাকে কিছু টাকা হাদিয়া দান করেছিলেন, সদকা করেছিলেন, আর আপনি টাকা দান করার পরে আপনার মানিব্যাগটা যেই মাত্র পকেটে ঢুকাইতে গেলেন, কিন্তু পকেটে না ঢুকে আপনার মানিব্যাগটা জমিনে পড়ে যায়। এই যে নেন আপনার মানিব্যাগ। তো ইংরেজ তখন তার মানিব্যাগ খুলে দেখে যে না, আমার টাকা যেভাবে সাজানো ছিল, যত ডলার ছিল সব গন্ডায় গন্ডায় একদম সব আছে, একটা টাকাও ফকির এখান থেকে সরাই নাই। তো জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো ফকির মানুষ, মাজুর মানুষ, তুমি তো এই ডলার, সমস্ত ডলার মেরে দিতে পারতা, আজকে মানিব্যাগ কেন ফেরত দিলা? অথবা তুমি এখান থেকে 2-1টা টাকা, এখান থেকে নোট তুমি সরাইতে পারতা, কিন্তু এটা না করে তুমি এটা কেন করলে, কারণ কি? ফকির তখন কি বলে? আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকবেন, ঠিক কিনা? আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকবেন। ফকির তখন বলে, সাহেব আমি তো মাজুর, আমি তো এতিম মাজুর, আমার পাও নাই, খোরা, আমি ভিক্ষা করতে পারি, কিন্তু আপনার টাকা চুরি করার অভ্যাস আমার নাই। আমি এই টাকা কেন নেই নাই? কারণ আপনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। খ্রিস্টান কি? ঈসা আলাইহিস সালামের উম্মত। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উম্মত। আমি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীদের পিছনে প্রত্যেকটা উম্মতরা দাঁড়ায় যাবে। ওই দিন আপনি দাঁড়াবেন ঈসা আলাইহিস সালামের সামনে, ঈসা আলাইহিস সালামের পিছনে দাঁড়াইবেন। তখন আপনি যদি হযরত ঈসা আলাইহিস সালামের কানে কানে যদি বলেন,
যে ওই যে দেখেন ফকির দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ফকির ছিল, তাকে টাকা দান করেছিলাম, আমার মানি ব্যাগ দুনিয়াতে মাইরে দিয়েছিল। আর ওই দিন আমার বিশ্ব নবীজি সমস্ত হাসরের ময়দানে সবার সামনে আল্লাহর সামনে ছোট হয়ে যাবে। এই জন্য আমি ফকির আপনার টাকা মারি নাই, আপনার টাকা আপনার মানি ব্যাগ আপনি নিরাপদে আপনাকে ফিরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। এই হলো আশিক রাসূল। এটা কি আমাদের বাপ দাদাদের পূর্বের ঘটনা, পূর্বের ঘটনা। নবীজিকে একজন ফকির কেমন মহব্বত করেন, কেমন আশিক রাসূল, তার ভিতরে রাসূলের মহব্বত কতটুকু হিসাব করেন একজন ফকিরের মধ্যে, কি হিসাব। আর আমরা রাস্তা দিয়ে যদি যাই, যদি 100 টাকাও যদি পুরা বা যদি 10 টাকাও পুরা, তখন সে কোন মানুষ উঠে বলবে আল্লাহ মানে আমি অভাবে আছি, আল্লাহ না আমার জন্যই পাঠাইছে, ঠিক কিনা? এটা তো আপনার জন্য হালাল না, হারাম। এটা কি আপনার জন্য হারাম। আর এই হারাম যখন আপনি ভক্ষণ করবেন, আপনার দিল মরে যাবে, আপনার ইবাদতের যে নফস, এই নফসটা আপনার মরে যাবে, এই নফস আর জাগবে না। দেখবেন সকালে শীতের মধ্যে ফজরের সময় এই বৃদ্ধ মুরব্বী বয়স হয়ে গেছে, নড়তে পারে না, সে কি অজু করে, অজু করে ঠান্ডা পানি অজু করে সে মসজিদে নামাজ পড়ে। আর যুবক ঘুমায়, কারণ তার ভিতরে ঈমান পাকাপোক্ত, তার ভিতরে কি ঈমান পাকাপোক্ত। আর তার কারণে এই ব্যক্তিটা সে বয়স্ক হওয়ার পরেও সে নামাজ ছাড়ে না, ঠিক কিনা? নামাজ ছাড়ে না। আর যুবক নামাজ ছাড়ে, খবরদার নামাজ ছাড়তে পারবেন না। এই মসজিদ আপনাদের মসজিদ, ঠিক কিনা? এই মসজিদ আপনাদের, এই মসজিদের উন্নয়ন কল্পে আজকে মাহফিল দিয়েছে। 2টা টাকা, 10টা টাকা, 5টা টাকা, 1000 টাকা আপনারাই তো দান করবেন, দান করবেন না? নাকি ওই আরিয়া মোহন শিয়াল খোলে লোক এসে দান করবে? নিজের কান্দা নিজেকে কানতে হবে ভাই। আমি কেবল রাগ করবেন না, আমি কেবল শুধু মানে, যদিও ছোট মানুষ বলা ঠিক হবে কিনা জানি না, সব জায়গায় মসজিদ, সব জায়গায় যুবকরা একতাবদ্ধ, যুবকরা 10 জন, 20 জন, 40 জন, এরা এক হয়ে মসজিদের জন্য তারা খাটে, মাহফিলের জন্য তারা খাটে। আর আমাদের একটু কান্দা বাড়ে, একটু ডিফিকাল্ট, একটু ভিন্ন। এরা মসজিদের জন্য খাটতে চায় না। মেয়ে আপনি যদি মসজিদের জন্য, আপনি যদি কারো কাছে কিসমত বিড়ি, সামাদ বিড়ি, এদের কাছে গিয়ে যদি 10 জন যুবক যদি গিয়ে যদি হাত পাতো যে আমাদের মসজিদের জন্য আসছি, কিছু দেন, এটা যদি আল্লাহ পাকের যদি কাছে কবুল হয়ে যায়, তাহলে এই মসজিদ কাল হাসরের ময়দানে জান্নাতে যাবে। এই যুবক যে 10 জন মানুষের কাছে মসজিদের জন্য লড়ছে, তারাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো আমরাই তো আমাদেরকে কি করে ভাড়া করে, কমিটি কি করে ভাড়া করে, হুজুরদেরকে ভাড়া করে মসজিদের কালেকশন করার জন্য আমরা ওয়াজ করি, মানুষকে বুঝাই। আমাদের দায়িত্ব এটাই। এই মসজিদ আমাদেরকে দান করতে হবে, আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। আমার টাকা নাই, কিন্তু আমাকে ফিকির করতে হবে। আমার বন্ধু বান্ধবের মধ্যে কারো কাছ থেকে কি করতে হবে, পোস্টার নিয়ে গিয়ে কি এটা করতে হবে। বুঝলাম যে আপনাদের এই সমাজে হয়তো বা এই সমাজের লোক সংখ্যা খুব কম, ঠিক না? লোক সমাজের লোক কি খুব কম? লোক মেলা, একজন বলতেছে লোক মেলা, কিন্তু লোক নাই, উপস্থিত নাই। আপনাদের সমাজের মসজিদ, আপনারা কেন হাজিরা দিবেন না? গরিব মানুষই তো, বড় লোকের 100 টাকা, গরিবের 1 টাকা, ঠিক কিনা বলেন? রিকশাওয়ালার 10 টাকা আর বড় লোকের 10,000 টাকা। আপনার 10 টাকাই আপনি নিয়ত করে দেন, এই 10টা টাকা আল্লাহ আপনার ঘরে আল্লাহ যদি কাজে লাগায়, এটাকে আরো আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে, ঠিক কিনা? আল্লাহর ঘর আল্লাহই তো বরকত বাড়াইবে, আল্লাহই তো করবে এগুলা। মাঝখান থেকে আমি আপনি কেন হারা যাব? এই মিছিল থেকে আমি আপনি কেন হারা যাব? আমাদের আজকে সভাপতি মসজিদের জন্য দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সভাপতিকে নেক হায়াত বৃদ্ধি করে দেন, সকলে বলেন আমিন। তো এই যে কথা বলতেছিলাম, দান সদকা মানুষকে করতে হবে। দান সদকা যখন আপনি করবেন, আপনি অপমৃত্যু থেকে বেঁচে যাবেন। দেখেন না, অনেকেই হুন্ডা অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। মারা যাওয়ার ফলে কি, মারা যাওয়ার ফলে তারা কি সেখান থেকে কি লাভবান হয়। কারণ যে ব্যক্তির দান সদকা করে গেল, ধরেন সাপোজ আপনার বাড়িতে ঘরে 20,000 টাকা আছে, রাত্রে আপনি মারা গেলেন, আপনার এই 20,000 টাকা না আপনার সন্তানরা কি কারাগারি করবে? পর্দার আড়ালে মারা আছে তো না, প্রধান বক্তার কাছে কালেকশন দিবেন। পর্দার আড়ালে মা বোনরা আছে, মাদের জন্য 4টা নসিহত। 1 নাম্বার,
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজানের রোজা রাখতে হবে। 3 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 4 নাম্বার শরীয়তের পর্দা রাখতে হবে। শরীয়ত যেটা অনুমতি দিয়েছে সেই বোরকা পড়তে হবে। শরীয়ত যে বোরকার অনুমতি দেয় নাই ওটা পরা যাবে না। 4 নাম্বার বোরকা পড়তে হবে। এই পর্দা যদি এই 4টা কাজ যদি কোনো মা বোনরা করতে পারেন, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার কি বলেন 3 নাম্বার শরঈ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত, এই 4টা কাজ যদি কোনো মা যদি বোন যদি করতে পারে তাহলে আল্লাহর 7 জান্নাতের মধ্যে সে যে কোনো দরজায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টা কাজ করতে হবে, পর্দা করতে হবে। পর্দা তো এমন হয়ে গেছে আমাদের এলাকার মা বোনেরা এখন এমন অবস্থা পর্দাই করে না। আর এমন এমন ডিজাইন বোরকা বানাইছে যে বোরকা বলে না, ঠিক কিনা বলেন? পাকিস্তানের একটা ঘটনা, এক যুবতী নারী মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে দাফন করছে। দাফন করার পরে এরপরে ওই কিছুদিন পরে একটা কৃষক তার কবরস্থানে পাশে জমি ছিল, সে চাষ করতে গেছে। চাষ করে ফলে যাওয়ার পর সে সারাদিন কাজ করছে। জোহরে আযান দিছে, আযান দেওয়ার পর তার মাথায় গামছা ছিল, ওযু করে সে ওই ডেরনের পাশেই সে জমিনের মধ্যে গামছা বিছায়া দিয়ে নিয়ত করে ফেলাইছে এবং নামাজের জন্য সে দাঁড়ায় গেছে। যখন সে নিয়ত বাঁধছে তো কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হু মুঝে কবর সে নিকলো। একটা যুবতী নারীর আওয়াজ বলতেছে, মাই জিন্দা হু মুঝে কবর সে নিকলো, আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো। এরপরে কৃষকটা তাড়াতাড়ি নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে কবরে ঢোকে নাই, এলাকার মানুষকে জানাইছে, দেখো ওই কবরের থেকে একটা আওয়াজ আসতেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান্দা বুঝবেন। গ্রামের সমস্ত মানুষ সকলেই মিলে কবরস্থানে চলে গেলেন। যাওয়ার পর কবরস্থানে ঢুকলেন। সত্যই একটা কবরের ভিতর থেকে আওয়াজ, মাই জিন্দা হু মুঝে কবর সে বাহার নিকলো, আমি জীবিত, আমাকে কবর থেকে তোমরা বের করো। গ্রামের সমস্ত মানুষ সকলেই আওয়াজ, সকলে কর্ণকুহরে ঢোকার পরে সকলেই হয়রান হয়ে গেলেন, সকলেই ভয় পেয়ে গেলেন। ও মুসলমান, সকলেই ভয় পেয়ে গেলেন যে একটা যুবতী নারীর কণ্ঠের আওয়াজ কবরের ভিতর থেকে কিভাবে ভেসে আসে। একজন মানুষ উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিলেন, কবরের ভিতরে একটা জীবিত নারী, এই জীবিত নারীকে ওখান থেকে বের করা যেতে পারে। আলেম এসে জায়গায় এসে ফতোয়া দিলেন, হ্যাঁ কবরের ভিতরে নারী এখনো জিন্দা আছে, তাকে বের করা যেতে পারে। এলাকার মানুষ একটা কোদাল দিয়ে কবরের উপর থেকে মাটিগুলা সরাইলেন। সরানোর পরে দেখলেন কি আশ্চর্য ব্যাপার, কবরের ভিতর একজন মহিলা নারী এখনো জিন্দা আছে, কিন্তু তার কাফনের কাফন নষ্ট হয়ে গেছে। মহিলা কবর থেকে চিৎকার করলেন, আওয়াজ দিলেন, হে এলাকার লোকেরা, তোমরা আমার বাড়িতে গিয়ে আমার পরনের একটা কাপড় ব্যবস্থা করে দাও, আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি কবর থেকে বের হতে চাই। একটা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো। মহিলা তৎক্ষণাৎ কবর থেকে কাপড় পরিধান করে বের হয়ে এক দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেলেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতর থেকে দরজা লাগায় দিলেন। এলাকার লোকেরা সকলে কবরস্থান থেকে বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন বোনটা বাহির থেকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছেন। এলাকার লোকেরা জিজ্ঞেস করলেন, ও বোন, ও মা, তুমি দরজাটা খুলে দাও, এতদিন পর্যন্ত কবরের ভিতরে তুমি কিভাবে বেঁচেছিলে আমরা শুনতে চাই। মহিলা এবার আরজ করেন, হে এলাকার লোকেরা, আমি কিভাবে কবরের ভিতরে এতদিন জীবিত ছিলাম এই ঘটনা বলবো, তবে অবশ্যই আপনাদেরকে সাহসী হইতে হবে। যারা আমাকে দেখার সাহস রাখেন একমাত্র তারা এই ঘরের ভিতরে প্রবেশ করেন। এক পর্যায়ে এলাকার লোকেরা কিছু সাহসী লোক ঘরের ভিতরে প্রবেশ করলেন। মহিলা এবার তার মাথার উপর থেকে কাপড় সরায় দিলেন। কাপড় সরানোর পরে দেখা গেল মহিলার মাথার উপর একটা চুলও নাই। মহিলা মাথার মধ্যে মগজ টকবক করতেছে। এরপর মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার মাথার ভিতরে চুল কোথায় গেল? মহিলা আরজ করলেন, দুনিয়াতে আমি মাথার উপর ওড়নাটা রাখতাম না, আমি আঁচলটা রাখতাম না, আর আমার চুলগুলো পরপুরুষকে দেখাইতাম, আর এর কারণেই আল্লাহ পাক কবরের ভিতরে ফেরেশতা দিয়া, আযাবের ফেরেশতা দিয়া, প্লাস দিয়া এমন ভাবে একটা একটা করে চুল উঠাইছে যে দেখো আমার মাথার মধ্যে একটা চুল নাই, খাবড়ি সহ রক্ত মাংস দেখা যায়। এই হলো ঘটনা। এই জন্য মা বোনকে বলবো যে পর্দা রাখেন, পর্দা নাই তো জান্নাত নাই।